আজকে আমি রান্না করব জবরদস্ত লেভেলের একটি তরকারি। আমার খুবই পছন্দের এই তরকারিটি পালং শাক। পালং শাক শীতকাল আসলে আমি প্রচুর পরিমাণে খাই, কারণ পালং শাকটা আমার কাছে এত ভালো লাগে। শীতকালের পালং শাকটা বেশি মজা হয়। আর পালং শাকের তরকারি বললে তো কোনো কথাই নেই। আমি পালং শাকের তরকারি মাছ দিয়ে, গোশ দিয়ে সবভাবে পালং শাক খেয়ে থাকি, এত মজা হয় খেতে। তো আসসালামু আলাইকুম, ইজি কুক উইথ মিম কিচেন আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। আজকে আমি রান্না করবো পালং শাকের তরকারি পোয়া মাছ দিয়ে। এটা নদীর পোয়া, ছোট ছোট পোয়া। এই পোয়া দিয়ে আমি পালং শাক রান্না করবো আজকে। খেতে হয়েছিল দুর্দান্ত। আর রান্না করাটা একেবারেই সহজ, একেবারেই ইজি। তো চলো দেখা যাক আমার পালং শাকের তরকারি রান্না করতে কি কি লাগছে। প্রথমে আমি নিয়ে নিয়েছি পালং শাক। পালং শাকটিকে আমি কেটে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি পালং শাকগুলো। তারপর লাগছে আমার পোয়া মাছ। পোয়া মাছটাকেও আমি ধুয়ে কেটে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। এই দেখো আমি পালং শাকগুলো এরকম করে কেটেছি, একটু মোটা মোটা করে বড় বড় সাইজ করে কেটে এগুলো এক সাইডে রেখে দিয়েছি। এবার আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি তেল দিয়েছি বেশ পরিমাণে। তেলটা গরম হয়ে গেছে, তখন আমি পোয়া মাছগুলো ছেড়ে দিচ্ছি হলুদ মরিচ মাখিয়ে যেটা রেখেছিলাম। এবার এগুলোকে দিয়ে সুন্দর করে আমি একটু ভেজে নিব। এটা আমি খুব মুচমুচে করে ভাজবো না, একটু হালকা ভাজা দিব। বেশি মুচমুচে করে ভেজে রান্না করলে মাছটার স্বাদটা নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বেশি একটা ভাজবো না, এটা হালকা ভাজা দিয়ে তুলে ফেলবো। দেখো এক পিঠ হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। আমার মাছ ভাজাগুলো হয়ে গেছে। দেখো আমি সবগুলো মাছ এখন তুলে নিচ্ছি। এবার চুলাতে আমি আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে যে মাছ ভাজার তেলটা দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটাকে আরেকটু গরম করে নিব। নিয়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশ কিছুটা। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ। দিয়ে এবার তেলের উপরে আদা রসুন গুলো ভেজে নিব আমি। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। এবার আমি একে একে করে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ স্বাদ মতো, ধনিয়া গুঁড়ো দিয়ে এটা ভালো করে আমি কষিয়ে নিব। এবার আমি সব মশলাগুলো একসাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব যেন মশলার গন্ধটা চলে যায়। মশলাটা কষানো হয়ে গেলে তেল উপরে চলে আসবে, তখন আমি এটার মধ্যে শাকগুলো দিয়ে দিব। খুব সুন্দর করে শাকগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে নিব। শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এভাবে একটু রান্না করে নিব। আমি পুরো রান্নাটাই কিন্তু ঢাকনা ব্যবহার করিনি, কারণ ঢাকনা দিয়ে শাকটা রান্না করলে শাকের কালারটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি ঢাকনা দিইনি। আমি ঢাকনা ছাড়া এভাবেই রান্না করে নিয়েছি। যে আমার শাকটা একদম নরম হয়ে গেছে। এবার একটু ঝোল দিয়ে দিয়েছি। এবার সামান্য পরিমাণ ঝোল দিয়ে এটাকে একটু বলক তুলে নিব। যখন এটা বলক চলে আসছে তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিব সুন্দর করে। সবগুলো মাছ আলতো আলতো করে দিব যেন ভেঙে না যায়। দেখো আমার রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার রান্না কমপ্লিট। এটা খেতে কিন্তু হয়েছিল দুর্দান্ত, অনেক মজা হয়। পালং শাক কে কে খেতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবা। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। তো আজকের জন্য এই পর্যন্ত। সবাই ভালো থাকবো, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।